বোঝাতে পারবে ডাক্তার? তোর বইয়ের পাতায় কি লেখা আছে কিভাবে একটা আত্মা 150 বছর ধরে এই পালকিতে জ্বলে পুড়ে মরে? এটা এটা সাইন্টিফিক্যালি ইম্পসিবল। আমি বিশ্বাস করি না। আপনি একটা বিভ্রম। বিভ্রম? তবে তোর গলায় এই পোড়া দাগটা কিসের? তোরা অহংকারী, তোরা মানুষের ব্যথা বুঝিস না, শুধু জ্ঞান দিস। আজ তোর এই অহংকার আমি ভেঙে গুঁড়িয়ে দেব। আমাকে আমাকে মাফ করে দিন। আমি শ্বাস নিতে পারছি না। ভগবান, ভগবান বাঁচাও। গুরুদেব, গুরুদেব আমাকে বাঁচান বাবা। এই গেরাম আর টিকবে না গুরুদেব। কাল রাতে আমি তা দেখেছি, তারপর থেকে আমার শরীর থরথর করে কাঁপছে। শান্ত হও নবীন, ভগবান আছেন। তুমি কাল রাতে কি দেখেছ আমাকে খুলে বলো, আমি সব শুনছি। এই গুরুদেব, সে 150 বছর পুরনো পালকি, যে পালকির কথা পরান দাদু সবসময় বলে, ওই পালকিটা শুধু ডাঙায় নয়, জলের ওপর দিয়েও চলে। আমি বিলের ধারে লুকিয়েছিলাম, দেখলাম পালকিটা থই থই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল। কোনো শব্দ নেই, শুধু জলের ওপর ছায়া। পালকিটা আমার পাশ দিয়ে যাওয়ার সময় পর্দাটা সরি গেল, দেখলাম ভেতরে একটা লাল শাড়ি পরা কঙ্কাল বসে আছে, আর তার হাতে সেই রক্ত মাখা সোনার হাটার দিকে তাকিয়ে ও কেমন টুকরে টুকরে কাঁদছিল বাবা। গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। ডাক্তার বাবু আর হরিহরকে গ্রামের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ওরা এখন পাগল হয়ে প্রলাপ বকছে, আর রামনিধির কোনো হদিশই নেই। অন্যায় আর অতৃপ্তির আগুন যখন একেবারে জ্বলে, তখন তা সহজে নেভে না পড়ান। সুহাসিনী কোনো রাক্ষসী নয়, সে শুধু তার অপমানের বিচার আর মুক্তি চাইছে। কিন্তু গুরুদেব, ও তো কাউকে ছাড়ছে না, ও তো আমাদের সবাইকে একে একে শেষ করে দেবে। ওকে থামাবে কে? সে তার হারানো সম্মান খুঁজছে নবীন। সে তার রক্ত মাখা হারটার মুক্তি চায়। ওই হারটাই তাকে এই পৃথিবীর সাথে বেঁধে রেখেছে। কিন্তু গুরুদেব, আমরা সেই হার পাবো কোথায়? ওটা তো সেই 150 বছর আগে ডাকাতরা নিয়ে গেছিল। আমি ধ্যানে দেখেছি